হে গাইজ, ওয়েলকাম টু অ্যানাদার পার্ট অফ মালদ্বীপ ব্লগ। তো এই ভিডিওতে আমরা অনেক অ্যাডভেঞ্চার করেছি, সেই ভিডিওগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। সো স্টে টিউনড। গুড মর্নিং গাইজ, আজকে হচ্ছে মালদ্বীপে আমাদের ডে 2। এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। হ্যাঁ, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করতে যাচ্ছি, দেখি কি কি আছে ওখানে। কাল থেকে যা গেল, ভালো করে আমি ব্লগ বানানোর সময় পেলাম না। মানে যে এখন আমরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট খেতে এসেছি। এটা হচ্ছে সব কিছু এখানে আছে, সসেজ, রাজমা, এটা কি ডিমের অমলেট, রুটি, ময়দার রুটি, আর এটা হচ্ছে কিনুয়া টাইপের পোলাও কিছু। আর এখানে সম্রাট আমাকে জল ঢেলে দিচ্ছে, সার্ভ করছে, মহারানীর মতো ট্রিট করছে। বেগানভালিয়া গাছগুলো কি সুন্দর, এখান থেকে ফুল আর বেগানভালিয়া গাছের ভিউ দেখতে পাচ্ছি। ওয়াও, ইটস নাইস। কিনুয়াটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, বেশ ভালো লাগছে কিন্তু কিনুয়াটা, তাই না? ভালো লাগে, বানিয়েছেও সুন্দর। রাজমা না থেকে অন্য কিছু স্পাইসি তরকারি থাকলে ভালো হতো। রাজমা ভালো লাগে না একটু। ঠান্ডা হয়ে গেছে, গরম করে রাখছি। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে তো প্রচুর আইটেম ছিল, আমরা রোজ পেট ভরে মজা করে অনেক খাবার খেয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ প্রত্যেক দিনই আলাদা আলাদা খাবার ছিল। তো নেক্সট ব্লগে সেগুলো দেখতে পাবে তোমরা। আগের পার্টে তোমরা দেখেছো যে আমরা যে অ্যাডভেঞ্চারগুলো করব, মানে আজকে যেগুলো করছি আর নেক্সট ডেতে যেগুলো করব, সেটার জন্যই আমরা বুক করতে গেছিলাম সেই স্পোর্টস অ্যাক্টিভিটিগুলো। তো এখন দেখতে পাচ্ছ আমি এই মালদ্বীপের সমুদ্রে দাঁড়িয়ে আছি, খুব সুন্দর লাগছে, একদম মাল্টি কালার ওশান। এরপরে আমাদের অ্যাক্টিভিটিগুলো শুরু হবে। সো দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের ব্লগগুলো ভালো লাগছে। আরও ব্লগ আসবে মালদ্বীপের, আরও দুটো মতো আসবে ব্লগ, তো সেগুলোও দেখো। আর ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করো। তো আমরা উঠে পড়েছি এই স্পিড বোটটাতে, এখান থেকেই আমরা প্যারাসেলিংটা করব। এটার মধ্যে একটা দড়ি দিয়ে বাঁধা থাকবে প্যারাশুটটা, তো সেটাতেই আমরা প্যারাসেলিং করব। তো এখন আমরা প্রচণ্ড এক্সাইটেড, গান চলছিল আর আমরা নাচতে নাচতে এনজয় করতে করতে যাচ্ছি। ও প্রথমবার মালদ্বীপে প্যারাসেলিং করব। আমার তো এটা মানে আমাদের দুজনেরই প্রথম প্যারাসেলিং, তাও আবার মালদ্বীপে। সো উই আর সো এক্সাইটেড অ্যান্ড আমরা ভীষণ মজা করেছি সেই দিনটায়। প্রত্যেকটা অ্যাডভেঞ্চার 4টে মতো ছিল, প্রত্যেকটাই ভীষণ মজার ছিল। সবথেকে ভালো লাগলো প্যারাসেলিংটা, অবভিয়াসলি এত সুন্দর ভিউ, ও মাই গড, মানে কি বলবো, এতটাই সুন্দর যে এই সৌন্দর্য না সত্যি বলে বোঝানো যায় না। যারা নিজে চোখে না দেখবে তারা উপলব্ধি করতে পারবে না কি যে সুন্দর আর কি যে অভূতপূর্ব দারুণ লাগছিল সেই মুহূর্তে। শুধু সেটা যারা দেখেছে তারাই জানবে, এতটাই ভালো। এই জন্যেই আমার মালদ্বীপ এতটা ফেভারিট। পুরো নীল, শুধু নীল কি মানে সমস্ত কালার দেখতে পাচ্ছ একদম চারিদিকে। আর এই ভিডিওটা কিন্তু যারা এই স্পোর্ট অ্যাক্টিভিটিটা
করেছিল, মানে যাদের পরিচালনায় করেছিলাম তারাই করে দিয়েছিল। আর এটার কিন্তু একটা বড় ভিডিও, শর্ট ভিডিও অ্যাকচুয়ালি, পুরোটা আপলোড করা আছে। এটাতে জাস্ট একটুখানি পার্টে পার্টে দিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য। আর এটা হচ্ছে ফান টিউবিং, এটাতেও ভীষণ মজা হয়েছিল। আর এই দুটো ভিডিওই ওরা করে দিয়েছিল, আর বাকিগুলো আমাদের মানে নিজেরা করেছিলাম, জাস্ট ওদেরকে বলেছিলাম যে একটু ভিডিও করে দিতে। শুধু প্যারাসেলিংটা ইনক্লুডেড ছিল, কস্টটা লাগেনি। আর ফান টিউবটা কিন্তু আমরা টাকা দিয়ে করেছিলাম ভিডিওটা, কারণ এটা নিজে করা পসিবল ছিল না। আর এখন হচ্ছে জেট স্কি, এটাকে জেট স্কি বলে। সম্রাট প্রথমে করলো, ও যদিও এটা নিজেই চালিয়েছিল। এটা একটা ওই বাইকের মতোই, জলে যেরকম চলে, কি মানে হ্যাঁ জেট স্কি বলে এটাকে। আর এখন আমি উঠছি, আর আমার সাথে যে আছে তিনি হচ্ছেন গাইড, তিনি এটা নিয়ে যাবে। আমার পক্ষে এটা চালানো সম্ভব ছিল না, আমার প্রচণ্ড ভয় করছিল। তো এই দেখো, দেখতে পাচ্ছ দূর থেকে ও ভিডিও করেছে। আর আমি আর ক্যামেরা নিয়ে যাইনি ওখানে, ভিডিও করিনি, কারণ আমি এনজয় করছিলাম সেই মোমেন্টটা। তো সেই জন্য সম্রাটই দূর থেকে ভিডিওটা করেছে। আর এটা হচ্ছে কায়াকিং। তো মোট 4টে অ্যাক্টিভিটিস ছিল, ফান টিউবিং, প্যারাসেলিং, জেট স্কি আর কায়াকিং। এখন আমরা করছি কায়াকিং। আর কিছুটা ভিডিও যে ওই অ্যাক্টিভিটির ওখানে ছিল সে করে দিয়েছিল, আর বাকিটা আমরা ফ্রন্ট ক্যামেরায় করেছিলাম। ব্যাপক মজা আসছে। এটা তো কোনো মজা আসছে না, সব থেকে মজা এলো প্যারাসেলিংয়ে। এটা মোটামুটি বাচ্চাদের মতো লাগছে, বাচ্চাদের মতো লাগছে। মানে আমার হাত ব্যথা হয়ে গেছে করতে। আমি যদি এটা করি না, আমার প্রচুর হাতের ইয়ে চলে যাবে কিছুক্ষণ করলে। রোজ যদি করতে পারতাম আরো ভালো। ওকে, কামড়ে দেয় নাকি? বাংলাদেশি? ও বাংলাদেশি? বাংলাদেশি। এরপর অ্যাক্টিভিটিস করে আমরা চলে এলাম হোটেলে, আর তারপরে পুলে নেমে গেলাম। আর সেদিনকে তো ভীষণই মজা হলো, বললামই, মানে পুরো দিনটাই খুব ভালো কেটেছে। প্রথমে অ্যাক্টিভিটিস করলাম, এত অ্যাডভেঞ্চার হলো, লাইফে প্রথম অ্যাডভেঞ্চার, আকাশে, জলে, স্থলে, সমস্ত। অ্যান্ড তারপরে পুলে নেমে আমরা অনেকক্ষণ এনজয় করলাম। কটা বাজে রে এখন? গাইস, আমরা এখন নিয়ে 10:28। আমরা এখন বিচটা ঘুরে হোটেলে ফিরছি। আর আজকে দিনটা ভীষণ হেক্টিক গেছে, খুব টায়ার্ড সেই জন্য, তাই না? হ্যাঁ তো অ্যাডভেঞ্চার করলাম আমরা। হ্যাঁ, ওটার জন্যই বলছি না, এত অ্যাডভেঞ্চার করে ফেলেছি একদিনে, জীবনে করিনি। আমার তো এটা ফার্স্ট টাইম সম্রাটের। আর কালকেও আছে বিশাল অ্যাডভেঞ্চার, কালকে আরও, আজকের থেকেও আর কালকে আরও বেশি। সেই জন্য ভীষণ এক্সাইটেড। আর আজকের ভিডিওগুলো যখন ছাড়বো তখন দেখতেই পাবে, বিশাল মজা হয়েছে, ভীষণ ভালো অ্যাডভেঞ্চার হয়েছে। আর খুবই ভালো কেটেছে পুরো দিনটা। শুধু শপিংটাই করা হয়নি, শপিংটা করবো, আর কখন করবো, আজকে তো আর হবে না, কালকে করবো, ঠিক আছে? কালকে কিন্তু করবো ফেরার সময়। সো এভাবেই কেটেছিল সেদিনকে পুরো দিনটা। ডে 2টা বেশ ভালো গেল। এরপর ডে 3তেও আমরা অ্যাডভেঞ্চার করেছিলাম, সেটা দেখতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটা প্রেস করে রেখো।
So stay tuned for next video. Take care and subscribe for more such videos. Tata.